हेलो स्टूडेंट, आज के আমরা কোষে দেখি 10.1 এর লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখানে আজকে 3 নম্বর যে দাগ, সেই 3 এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। 3 এর অঙ্কটা যদি আমরা দেখি কি লেখা আছে দেখো। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। একটা জিনিস দেখো, আমার এখানে ঘড়িটা বিক্রি করে কত ক্ষতি হয়েছে, 12% ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকা যদি ঘড়িটির ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 - 12, তাই না, সমান 88 টাকা। তার মানে সে 100 টাকা জিনিসটা 88 টাকায় বিক্রি করছে, কিন্তু ঘড়িটি বিক্রি করেছে কত টাকায়? 176 টাকায়। তার মানে কি হবে? আমি এটা বলতেই পারি, এদিকে যদি আমি লিখি বিক্রয় মূল্য, তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, আর 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/88 × 176। দেখো অঙ্কটা কীভাবে করা আছে, এভাবে করতে পারি। আমরা লিখতে পারি এদিকে বিক্রয় মূল্য, ঠিক আছে, আর এদিকে হচ্ছে ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য। মানে কি হবে? যদি ক্রয় মূল্য আমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 12 সমান 88 টাকা। এবার কত টাকায় আমি বিক্রি করেছি ঘড়িটা? 176 টাকায় বিক্রি করেছি, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ওই কি নিয়ম করেছি? 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100/88। 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে? 100/88 × 176। কাটাকাটি করো। প্রথমে আমি 4 দিয়ে কেটেছি, 4 2 8, 4 2 8 22 হলো। এটা 4 দিয়ে কেটেছি, 4 4 16, 1 হলো, 16 4 4 16 44 হলো। এরপরে 22কে 2 দিয়ে এবারে কেটেছি, 22 2 44, তাহলে কত হলো? 200 টাকা হলো। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য কত বেরোলো? 200 টাকা। আমরা বলতে পারি তাহলে যে তিনি ঘড়িটি 200 টাকায় ক্রয় করেছিলেন। পরে অঙ্কটা থেকে চলে যাব। দেখো 4 নম্বরটাতে কি বলছে? আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে একটা জিনিস বলে দিই, আমার 10টি লেবু 30 টাকায় কিনেছেন, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তার মানে এখানে আমি একটা লেবুর ক্রয় মূল্য, একটা লেবুর বিক্রয় মূল্য বের করব। দেখো আমার এখানে 10টি লেবুর ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি কত হবে? 30/10 সমান কত হবে? 3 টাকা। আবার দেখো প্রতি ডজন, মানে 1 ডজন মানে কটা? 12টা। তাহলে 12টা দাম হচ্ছে 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে তোমার 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12, 6 করছি, 6 2 12, 6 7 42, 7 2 সমান 3 টাকা 50 পয়সা। তাই তো? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 সমান 3 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য 42/12। কাটাকাটি করো, 6 7 42, 6 2 12, 7 2 সমান 3.5 টাকা। তাহলে আমার লাভ কত হচ্ছে? 3 টাকায় আমি কিনেছি একটা লেবু বিক্রি আমার হচ্ছে 3.5 টাকা। তার মানে আমার বিক্রি করে লাভ হয়েছে কত? 50 পয়সা লাভ হয়েছে। দেখো এটাকে যদি আমি কোষে দেখি কেমন করে হবে। 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য সমান 30/10 সমান 3 টাকা। 12টি লেবু মানে প্রতি ডজন 12 টাকা হিসেবে বিক্রি করছে, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য প্রতি ডজন 42 টাকা হিসেবে বিক্রি করছে। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত হবে? 42/12 সমান কত হলো? কাটাকাটি করো, 3 14 42, 3 4 12, ঠিক আছে, এটা কাটছি, 2 2 4, 2 7 14, 7 2 সমান 3 টাকা 50 পয়সা। তাহলে লাভ আমার কত হলো? 3.50।
টাকা মাইনাস 3 টাকা সমান 0.50 টাকা। লাভের হার কি বলেছি, শতকরা লাভ কি বলেছি, লাভের সূত্র কি আছে, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে আমার লাভ কত হয়েছে 0.50/3 ইন্টু 100। এটা দেখো 0.50 কে 100 দিয়ে গুণ করলে 50 হয়ে যাচ্ছে বাই 3। তাহলে কত হচ্ছে 16.2-3%। এরপর আমরা চলে যাব 5 অঙ্কটায়, ঠিক আছে। পাঁচের অঙ্কটা দেখো কি বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। 20% ক্ষতিতে বিক্রি করেছেন, তাই তো। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, মানে 100 টাকা যদি ওনার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 80 টাকা, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কি সূত্র ছিল, x মাইনাস x ইন্টু 20/100। তার মানে x মাইনাস এটা কাটাকাটি করলে হবে x/5 সমান 5x মাইনাস x বাই 5 সমান 4x/5 টাকা। এটা হচ্ছে ওনার বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। এরপর কি বলা আছে এখানে দেখো, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে লাভ কত পার্সেন্ট লাভ করতেন, 5% লাভ করতেন, তাই তো। তাহলে এখানে দেখো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো, আমার তো বিক্রয় মূল্য ছিল 4x/5 টাকা, কিন্তু এখানে 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি হলো তাহলে কত হতো 4x/5 প্লাস 200, তাই না, সমান এত টাকা। আবার দেখো 5% লাভে বিক্রয় মূল্য কত হয়, x প্লাস x ইন্টু 5/100। কাটাকুটি করলে কত হবে, x প্লাস x/20 সমান 20x প্লাস x/20 সমান 21x/20। তাহলে দেখো এটা আমার 5% লাভে বিক্রয় মূল্য, তার মানে শর্তানুসারে আমি বলতেই পারি এখানে দেখো 4x/5 প্লাস 200 সমানই হবে 21x/20। ওটাই করো শর্তানুসারে, 4x/5 প্লাস 200 সমান 21x/20। এখানে দেখো বা 4x/5 মাইনাস 21x/20 ইকুয়াল টু মাইনাস 200। এটাকে এদিকে আনলাম মাইনাস হলো, এটাকে এদিকে নিয়ে গেলাম মাইনাস হলো, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করো, 5 আর 20 লসাগু কত হচ্ছে 20, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 4, 4কে 4x দিয়ে গুণ করলে কত হয় 4 4 16x, মাইনাস 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 1কে 21 দিয়ে গুণ করলে 21x হয়। তাহলে 16x মাইনাস 21x হলো সমান কত হলো মাইনাস 200। বা এখানে কত হচ্ছে মাইনাস 5x/20 সমান কত হচ্ছে মাইনাস 200 হচ্ছে, ঠিক আছে। বা x সমান কত হবে, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত হবে 200। এদিকে দেখো x এর সাথে 5/20 এটা গুণ আছে, 5/20টা যদি এখানে গুণ থাকে এদিকে হলে কি হয়ে যাবে, ভাগ হবে, ভাগ হলে উল্টে যাবে। তাহলে 200 গুণিত 20/5, কাটাকাটি করো, 5 4 20, 4 2 8 সমান 800 টাকা। অর্থাৎ আমি বলতে পারি ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। দেখো তোমরা অবশ্যই আগের যে আমার ভিডিওটা ছিল সেগুলো আলোচনা আগে দেখবে, দেখে করে নিজেরা করার চেষ্টা করবে, না করতে পারলে তবেই ভিডিওগুলো দেখো। শুধু ভিডিও দেখার দরকার নেই, আগে নিজেরা চেষ্টা করবে, না পারলে দেখো কিভাবে করা হয়েছে। 6 অঙ্কটা দেখো কি বলা আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। আমি ক্রয় মূল্য 1 টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা, 370 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, তাই তো। তাহলে বিক্রয় মূল্যটা এখানে বেশি, সেই জন্য লাভ হচ্ছে। তাহলে লাভ সমান কি হয়, আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমার বিক্রয় মূল্য যেটা বিক্রি করেছি 370 টাকায়, ক্রয় মূল্য ছিল x টাকা, তাহলে 370 মাইনাস x, এটা লাভ হচ্ছে। আবার দেখো 210 টাকায় ক্ষতি হচ্ছে, আমার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে 210 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে, ক্ষতি সমান সূত্র কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এখানে আমার ক্রয় মূল্য কত x টাকা মাইনাস বিক্রয় মূল্য 210 টাকা, তাহলে x মাইনাস 210 টাকা।
কিন্তু বলছে দেখো আমার এখানে যা লাভ হয়েছিল ক্ষতিটাও সে একই হচ্ছে, মানে দুটো সমান হবে। তার মানে আমি শর্তানুসারে লিখতে পারি 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। এটা ক্যালকুলেশন করো, এখানে দেখো মাইনাস এক্স মাইনাস এক্সটা এদিকে নিয়ে এলাম, মাইনাস এক্স হলো সমান এদিকে মাইনাস 200, এদিকে 370টা এদিকে নিয়ে এলাম, মাইনাস 370 হলো, ঠিক আছে। বা মাইনাস এক্স কত হচ্ছে মাইনাস 200 এক্স, সরি মাইনাস 2x হচ্ছে, আর এটা হচ্ছে দুটো যোগ করলে কত হচ্ছে মাইনাস 580, বা এক্স সমান কত হচ্ছে 580/2 সমান 290 টাকা, বা এক্স সমান 290, তাই তো। তাহলে আমরা বলতে পারি ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। সাথে চলে যায়, 7 অঙ্কটা কি বলা হয়েছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে দেখি। দেখো আমরা ধার্য মূল্য কি বলেছিলাম, মানে একটা মূল্য যেটা হচ্ছে কোনো জিনিসের উপর লেখা থাকে। ধরো একটা জিনিসের মূল্য লেখা আছে 100 টাকা, এখানে অরুণ মামা দেখো কত টাকা ছাড়ছে, 15% ছাড় দিচ্ছে। তার মানে এর 15% ছাড় মানে কত, 15 টাকা মাইনাস হবে 85 টাকা। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা 85 টাকায় সে বিক্রি করবে, তাই না। তাহলে আমি এখানে লিখতে পারি 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে 100/85 টাকা। এবার আমার কত আছে 255 টাকা দিদি কিনেছে ছাতাটা, মানে 255 টাকায় দোকানে মানে অরুণ মামা দোকান থেকে বিক্রি হয়েছে 255 টাকায়। তাহলে 100/85 ইন্টু 255, এটা যা করবে এটাই ধার্য মূল্য বেরোবে ক্যালকুলেশন করলে। তাহলে আমি কি করব, ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 15% ছাড়, তাহলে 100 মাইনাস 15 সমান 85। তাহলে 255 টাকায় বিক্রি হয়েছে ছাতাটা, তাহলে ধার্য মূল্য কত, ওই কি নিয়ম করো, 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে 100/85 টাকা। 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 ইন্টু 255/85, কাটাকাটি করো, প্রথমে 5 দিয়ে কেটেছি, 5 7 85, 5 5 25, 5 1 5, 51 হলো। এখানে দেখো 17, 3 17 51, তাহলে কত হলো 300 টাকা। অতএব ছাতাটির ধার্য মূল্য কত ছিল, অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। এরপর চলে যাবো আমরা 8 নম্বর অঙ্কতে, ঠিক আছে। 8 নম্বরে কি লেখা আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে সে শতকরা কত লাভ করবে হিসাব করে দেখি। দেখো লিখিত মূল্যের 25% ছাড়ে সে বইটা কিনেছে, তার মানে বইটার যদি লিখিত মূল্য আমার 100 টাকা হয়, সে 25 টাকা ছাড়ে কিনেছে। কোথায় কিনেছে, 25 টাকা ছাড় দিলে, তার মানে সে 75 টাকায় কিনেছে, তাই তো। কিন্তু সে যখন বিক্রি করবে ওই ধার্য মূল্যেই বিক্রি করবে, মানে 100 টাকাতেই বিক্রি করবে। তাহলে তার লাভ কত, অ্যাকচুয়ালি সে জিনিসটা কিনেছে 75 টাকা দিয়ে, বিক্রি করবে 100 টাকা দিয়ে, তাহলে লাভ কত হচ্ছে 25 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মও করতে পারি, 75 টাকায় লাভ করে 25 টাকা, 1 টাকায় করে 25/75, 100 টাকায় করে 25/75 ইন্টু 100, বা শতকরা যে সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। দেখো কিভাবে করা হয়েছে, ধরি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা। তাহলে বন্ধু কিনলো কত টাকায়, 25% ছাড়ে কিনেছে, তাহলে 100 মাইনাস 25 সমান 75 টাকায় কিনেছে। তাহলে বন্ধু বইটি বিক্রি করে কত টাকায়, সে কিন্তু ধার্য মূল্যেই বিক্রি করছে, যে মানে যেটা লিখিত মূল্য ছিল সেই মূল্যেই বিক্রি করছে। যদিও সে 75 টাকায় কিনেছে কিন্তু সে লিখিত মূল্যেই বইটা বিক্রি করেছে 100 টাকায়। তাহলে বন্ধু বইটি বিক্রি করে বন্ধুর কত লাভ হলো,
100 মাইনাস 75 সমান 25 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? 25। শতকরা লাভ মানে কি বলেছি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ আমার 25 টাকা হলো। এখানে আমি কিনেছি 75 টাকায়, তাহলে 25 বাই 75 গুণিত 100 কাটলে কত হচ্ছে? 25 বাই 3, 25 3 25 75, 100 বাই 3 সমান 33.13 টাকা। এটা হচ্ছে লাভ হলো, অর্থাৎ লাভের হার হচ্ছে 33.13% বা শতকরা লাভ হচ্ছে 33.13 টাকা। ন নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা ধরে 150টি ডিম কিনেছেন, ঠিক আছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো 5 টাকা ধরে ডিম কিনেছে 150টি, তার মানে ক্রয় মূল্য কত? 150 গুণিত 5, 750 টাকা। দোকানে এনে দেখছে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা, মানে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা, মানে 8 আর 7 কত হচ্ছে? 15টা ডিম আমাকে বাদ দিতে হবে। 150 থেকে 15 বাদ দিলে কত হয়? 35। তাহলে এই 135টা ডিম সে 6 টাকা ধরে বিক্রি করছে। এরপর দেখবো 6 টাকা ধরে বিক্রি করলে আমার ওই 750-এর থেকে বেশি না কম হচ্ছে। যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি কম হয় তাহলে ক্ষতি হবে। দেখো 150টি ডিমের ক্রয় মূল্য 150 গুণিত 5 সমান 750 টাকা। এরপর দেখো ফাটা ও পচা ডিম বাদে বাকি ডিম কটা আছে এখনো পর্যন্ত? 150টা ডিম কিনেছিলাম, তার মধ্যে 8টা ফাটা, 7টা পচা, তাহলে ওই ডিমগুলো বাদ দিলে 8 + 7 15 বাদ, 150 - 15 সমান কত হচ্ছে? 135টি। এই 135টি ডিম আমি মানে ওই কত টাকা ধরে বিক্রি করা হচ্ছে? 6 টাকা ধরে। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান 135 গুণিত 6 সমান 810 টাকা। দেখো এখানে আমার বিক্রয় মূল্য 810। আমি ডিমগুলো কেনা হয়েছিল 750 টাকায়, কিন্তু বিক্রি করা হচ্ছে কতয়? 810 টাকায়। তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? লাভ সমান 810 - 750 সমান 60 টাকা। এবার শতকরা লাভ ওইটি নিয়েও করতে পারো, ঠিক আছে। 750 টাকায় লাভ হয় 60 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। আবার আমি জানি শতকরা সূত্র জানি, শতকরা লাভ সমান কি হয়? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত হয়েছে? 60 বাই ক্রয় মূল্য কত? 750 × 100, ঠিক আছে। 0 0 কাটা হয়েছে, 5 2 10, 5 15 75, 4 15 60, 4 2 8 টাকা। অর্থাৎ ডিম বিক্রি করে নিয়ামত চাচার কত লাভ হলো? 8% লাভ হলো, ঠিক আছে। নয় হলো। 10-এর অঙ্কটা দেখো কি বলেছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। দেখো এখানে আমি খেলনাটি ধরে নিব ক্রয় মূল্য x টাকা, 5% লাভে বিক্রয় মূল্যটা বের করব, ঠিক আছে। যে বিক্রয় মূল্যটা হবে সেটা আবার যদি 34 টাকা কম হতো তাহলে কত বিক্রয় মূল্য তো বের করব। আবার ক্রয় মূল্য আমি x টাকা ধরেছি, ক্রয় মূল্যটা যদি আবার 20% কম হতো তাহলে কি হতো দেখবো আমি, ঠিক আছে। দেখো এখানে দেখো ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা, 5% লাভে বিক্রয় মূল্য কি বলেছিলাম আমরা না, যেটা ক্রয় মূল্য হবে সেটা প্লাস ক্রয় মূল্যের 5%। তাহলে এখানে আমি x ধরেছি, তাহলে x + x × 5/100। এটা ক্যালকুলেশন করলে 5 20 100 হচ্ছে। তাহলে x + x/20 সমান কত হচ্ছে? 20x + x/20 সমান কত হচ্ছে? 21x/20 টাকা। এরপর দেখো আমি খেলনাটির ক্রয় মূল্য কত ধরেছিলাম? x টাকা ধরেছিলাম। খেলনাটির ক্রয় মূল্য কত করছি? 20% কমানো হচ্ছে। যদি খেলনাটির
ক্রয় মূল্য 20% কমানো হয় তাহলে ক্রয় মূল্য কত হতো? আমার ছিল এক্স, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, ঠিক আছে, সমান কত হচ্ছে এক্স মাইনাস, এটা কাটলে 5 x/5 হচ্ছে, তাহলে x/5 হবে, 5 × 20 সহজ যেহেতু হয়, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 5x মাইনাস x/5 সমান 5x থেকে x বাদ দিলে 4x/5, তাহলে 4x/5 হলো আমার ক্রয় মূল্য। এরপর বিক্রয় মূল্য যদি 34 টাকা আমার কম হতো তাহলে কত হতো? আমার বিক্রয় মূল্য কত বেরিয়েছিল 21x/20, সেখান থেকে -34 করো, 21x/20 -34 এত টাকা। এরপর দেখো লাভ তাইলে কত? যদি এটা হতো মানে ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম যদি হতো তাহলে লাভ 10% হতো। তাহলে লাভ সমান কি হয়? ক্রয় মূল্যের 10%। ক্রয় মূল্য আমার কত বেরিয়েছিল 4x/5, তাহলে 4x/5 ইন্টু 10% মানে 10/100, 0 0 কাটলাম, ঠিক আছে, 2 2 4 2 5 10 সমান কত হচ্ছে 2x/25 টাকা। এটা হচ্ছে আমার লাভ। আমার আবার দেখো লাভ সমান কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে আমি শর্তানুসারে বলতেই পারি এটা বিক্রয় মূল্য আছে, এটা -4x/5, এই যে 21x/20 -34 -4x/5 সমানই হবে কত 2x/25। এটা লাভ হলো। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে এখানে বিক্রয় মূল্য আমার 21x/20 -34 মাইনাস ক্রয় মূল্য কত হলো 4x/5 সমান এর লাভ কত হলো 2x/25। ক্যালকুলেশন করো, 21x/20 -4x/5 -2x/25 সমান কত হচ্ছে 34। কি করলাম? এটাকে বাম দিকে নিয়ে এলাম, 34 টাকা ডান দিকে নিয়ে গেলাম। এরপর দেখো এখানে 20 5 25 এর লসাগু কত হবে 100, তাহলে 100 কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 5, 5 কে 21 দিয়ে গুণ করলে কত হবে 105, 5 দিয়ে 100 কে ভাগ করলে কত 20, 4 20 80, 25 কে 100 দিয়ে ভাগ করলে 4, 4 2 8, তাহলে কত হলো 105x মাইনাস 80x মাইনাস 8x বাই 100 সমান হচ্ছে 34। এবার তো দেখো যোগ করে 105x, এটা হচ্ছে -80 আর 8 88x বাই 100 সমান 34। বা এখানে দেখো এটা বিয়োগ করলে কত হয় 4 করলে 15 7 হাতে 9 করলে 10 1 17x বাই 100 সমান কত হচ্ছে 34। বা x সমান কত হবে 34 গুণিত এখানে 17/100 গুণ আছে, তাহলে দিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 100/17 কাটাকুটি করে 17 দুগুণে 34 সমান 200 টাকা। অর্থাৎ কি পেলাম? খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি লেখা আছে, অতএব খেলনাটির ক্রয় মূল্য কত হলো? খেলনাটির ক্রয় মূল্য হলো 200 টাকা, ঠিক আছে। এরপর আমরা 11 অঙ্কটাও দেখব। ওটাতে কি বলা আছে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কোটি জিনিস বিক্রি করলে 44% লাভ। বা টাকায় যদি আমি 12টি জিনিস বিক্রি করি আমার 4% ক্ষতি হচ্ছে, টাকায় কোটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। টাকায় কোটি জিনিস বিক্রি করে আসছে 12টি জিনিস। দেখো এখানে 4% ক্ষতি মানে 100 টাকা যদি কোনো জিনিসের ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। আর 44% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 144 টাকা। তাহলে দেখো এটাকে যদি এইভাবে করা যায়, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 96 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা। এরপর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 100/96 টাকা। খেয়াল করে দেখো প্রশ্নটাতে লেখা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করা হচ্ছে, তাহলে এখানে আমি 1 টাকায় যদি বিক্রয় মূল্য হয় মানে টাকায় 12টি জিনিস বিক্রি করা হচ্ছে, তার মানে কি 12টি জিনিস 1 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে এখানে 1 টাকা বিক্রয় মূল্য কটা জিনিসের দাম 12টা জিনিসের দাম, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য 12টা জিনিসের দাম, তাহলে 12টা জিনিসের ক্রয় মূল্য কত হচ্ছে 100/96 টাকা। এরপর দেখো 44% লাভে, তার মানে কি হয় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। 1 টাকা হলে কত হবে বিক্রয় মূল্য 144/100 টাকা।
এবার আমার ক্রয় মূল্য কটা ছিল, কত ছিল, 12টা জিনিসের ক্রয় মূল্য ছিল 100/96 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য 100/96 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 144/100 গুণিত 100/96, মানে এটা ঠিক আছে। এটা ধরো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, 1 টাকা কম হলো মানে ভাগ হলো। এবার 100/96 নিশ্চয় একের থেকে বেশি, তাই জন্য গুণ হবে 144/100 ইন্টু 100/96, এটা কাটলো 100 কাটলাম, ঠিক আছে। 12 দিয়ে কেটছে, 12 12 44, 8 12 96। এবার দেখো এটা 4 দিকে 4 2 8, 4 3 12 সমান কত আছে, 3 2 টাকা। এই যে 3 2 টাকা বিক্রয় মূল্য, কটা জিনিসের বিক্রয় মূল্য, এটা 12টা জিনিসের বিক্রয় মূল্য। তার মানে আমি 3 2 টাকায় বিক্রি করছি কটা জিনিস, 12টি জিনিস বিক্রি করছি। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করবো, 12 ভাজিত 3 2, গুণ করলে এটা উল্টে যাবে, 2 এর 3 হবে, 3 4 12 সমান 8টি জিনিস। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করা আছে, টাকায় 8টি জিনিস বিক্রি করা হচ্ছে, তাই তো। টাকায় 8টি জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হচ্ছে। এবার 12 অঙ্কটা দেখো, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। দেখো এখানে উৎপাদন ব্যয় দুটোর অনুপাত দেওয়া আছে 1:3। আমি এটাকে লিখতে পারি একটা x আর একটা 3x, ঠিক আছে। শাড়ি দুটির উৎপাদন ব্যয় যদি এটা হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে একটা হচ্ছে x টাকা আর একটা উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। তো ওইভাবেই করেছি অঙ্কটা। ধরি প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় সমান x টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় সমান 3x টাকা। এরপর দেখো প্রথম শাড়িটিতে আমার 15% লাভ হচ্ছে। প্রথম শাড়িটিতে লাভটা কি ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। এখানে ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয়। দেখো এখানে x ইন্টু লাভ কত 15%, মানে 15/100, 5 3 15, 5 20 100 সমান 3x/20 টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় শাড়িটিতে আমার লাভ হচ্ছে কত, দ্বিতীয় শাড়িটিতে লাভ হচ্ছে কত 20%। দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় কত ছিল 3x টাকা, তাহলে 3x ইন্টু 20/100, 5 20 100 তোমার 3x/5 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় সাইডে লাভ হলো। প্রথম সাইডে লাভ হলো 3x/20 টাকা, দ্বিতীয় সাইডে লাভ হলো 3x/5 টাকা। তাহলে শর্তানুসারে এই দুটো যোগ করলে আমি বলতে পারি 262.50 টাকা। তাহলে এখানে দেখো শর্তানুসারে 3x/20 প্লাস 3x/5 সমান 262.50। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন যেমন করবো, এখানে 5 আর 20 লসাগু কত হবে, 20 লসাগু হবে। তাহলে 20 লসাগু হলে 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1কে 3 দিয়ে গুণ করলে 3x হবে, 5কে 20 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 3 12x হবে সমান 262.50। বা এটা 12 3x আর 12x যোগ করলে কত 15x/20 সমান কত হচ্ছে 262.50 ছিল, এখানে দশমিকটা তুলে বাই 100 করলাম। বাই x সমান কত হবে 26,250/100 গুণিত এখানে দেখো 15/20টা গুণ ছিল, দিয়ে আসলে ভাগ হবে মানে উল্টে যাবে 20/15 হবে। এবার কাটাকুটি করার পর আসছে আবার 175 গুণিত 2 সমান 350 টাকা। এরপর দেখো 350 x এর মান, তার মানে আমি কি বলেছি প্রথম সাইডে উৎপাদন ব্যয় 350 টাকা, দ্বিতীয় সাইডে উৎপাদন ব্যয় হবে 3x ছিল, তাহলে 3 × 350 সমান 1050 টাকা। ঠিক আছে। এরপর বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে আমরা আলোচনা করব।